শারজায় রাতে দ্বিতীয় টি-20তে আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো চাপে পড়তে চায় না টাইগাররা, আধিপত্য বিস্তার করে জয়ের লক্ষ্য। চলতি বছরের এশিয়া কাপ থেকে সরে দাঁড়ালো ভারত, অংশ নেবে না নারীদের ইমার্জিং টুর্নামেন্টেও। দাবি দেশটির গণমাধ্যমের, আসর নিয়ে অনিশ্চয়তা। হঠাৎই ভেঙে পড়েছে দাবা ফেডারেশনের খেলা পরিচালনা কক্ষের সিলিং। অনুশীলন করতে গিয়ে আহত হওয়ার শঙ্কা। টুর্নামেন্ট আয়োজনে স্থায়ী ভেন্যুর দাবি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এস.এম. ইকবাল। শুরুতে বাংলাদেশ আমিরাত টি-20 সিরিজের খবর। সিরিজের নিশ্চিতের লক্ষ্যে দ্বিতীয় টি-20তে আজ আরব আমিরাতের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। প্রথম ম্যাচে পারভেজ ইমনের ব্যাটিং তাণ্ডবে জয় পেয়েছে বাংলাদেশ, তবে বাকি ব্যাটারদের পারফরমেন্স ছিল বেশ নাজুক। এক তাওহিদ হৃদয় ছাড়া 20 রানের গণ্ডি পেরোতে পারেননি কেউ। পাকিস্তান সিরিজের আগে জানিয়ে দুশ্চিন্তা আছে টিম ম্যানেজমেন্টে। এই ম্যাচে আসতে পারে একাধিক পরিবর্তন, একাদশের সুযোগ মিলতে পারে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর। এছাড়া রিশাদ হোসেনকেও দেখা যেতে পারে দলে। আর মোস্তাফিজ আইপিএলে থাকায় নাহিদ রানার উপরেই আস্থা রাখতে হবে টিম ম্যানেজমেন্টের। এদিকে বাড়তে যাচ্ছে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের টি-20 সিরিজের ব্যাপ্তি। এমিরেটস ক্রিকেট বোর্ডের কাছে 2 ম্যাচ থেকে এখন 3 ম্যাচের সিরিজ খেলতে আগ্রহ প্রকাশ করেছে বিসিবি। এমন ভ্রমণ ক্লান্তি এড়াতেই সিরিজ শুরু হওয়ার পর এভাবে ম্যাচ বাড়ানোর চেষ্টা চালাচ্ছে ক্রিকেট বোর্ড। আমিরাত এবং পাকিস্তান সিরিজের মাঝে দেশে না ফিরে ওখান থেকেই ইসলামাবাদ যেতে চায় বিসিবি। কিন্তু কেন? পিসিবির দেয়া নতুন সূচি অনুযায়ী আগামী 27 মে থেকে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান টি-20। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিসিবি পেয়েছে গ্রিন সিগন্যাল। যদিও মাঝে গুঞ্জন চাউর হয়েছিল ক্রিকেটাররা নাকি যেতে চাচ্ছেন না পাকিস্তানে, তবে সেই ধোঁয়াশা নাকি কেটে গেছে। অনেকটাই চূড়ান্ত মেন ইন গ্রিনদের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ। কিন্তু তার আগে ক্রিকেটারদের ভ্রমণ ক্লান্তি নিয়ে দুশ্চিন্তা টিম ম্যানেজমেন্টের। শুরুতে আরব আমিরাত থেকেই পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের, তবে ভারত পাকিস্তান সংঘাতে সিরিজ পিছিয়ে যাওয়ায় বিপাকে পড়ে টিম ম্যানেজমেন্ট। প্রথমে সিদ্ধান্ত ছিল সোমবার দ্বিতীয় ম্যাচ শেষে 1 সপ্তাহের বিরতিতে দেশে এসে এরপর 24 তারিখ পাকিস্তান যাওয়ার। কিন্তু তখন আবারও এই দুবাই হয়েই পাকিস্তান যেতে হবে টাইগারদের। স্বাভাবিকভাবেই ভ্রমণ ক্লান্তি পোহাতে হবে ক্রিকেটারদের, যা প্রভাব ফেলতে পারে পারফরমেন্সে। তাই এমিরেটস ক্রিকেট বোর্ডের কাছে নাকি 1 ম্যাচ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে বিসিবি। যদি এমনটা হয়, ক্রিকেটারদের ভ্রমণ ক্লান্তি থেকে মুক্তই নয়, লাভ হবে বিসিবিরও। আন্তর্জাতিক সিরিজে অতিথি দলের হোটেল সহ নানা খরচ বহন করে স্বাগতিক বোর্ড। সেক্ষেত্রে ম্যাচ বাড়লে অন্তত 22 তারিখ পর্যন্ত সিরিজের জন্য নির্ধারিত হোটেলে থাকতে পারবে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশ থেকে আবারও পাকিস্তান যাওয়ার প্লেন টিকিট সহ ভ্রমণের বাড়তি খরচ থেকেও মুক্তি পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও সিরিজ চলাকালীন আন্তর্জাতিক ম্যাচ বাড়ানোর আবদার এমিরেটস ক্রিকেট বোর্ড মানবে কিনা সেটা নিয়ে আছে শঙ্কা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ থেকে নিজের নাম সরিয়ে নিল ভারত। বিসিসিআই আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও এমন সংবাদ প্রকাশ করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হিসেবে পিসিবি সভাপতি মহসিন নাকভি দায়িত্বে থাকায় বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত বলে জানা গেছে। ভারত পাকিস্তান বৈরী সম্পর্কের কারণে লম্বা সময় ধরেই ভুগছে এশিয়ান ক্রিকেট। সম্প্রতি 2 দেশ যুদ্ধে লিপ্ত হলে এর প্রভাব যে আরো ভয়াবহ হবে ছিল এমন শঙ্কা। অবশেষে তাই সত্যি হলো। চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ থেকে নিজেদের সরিয়ে নিল ভারত। আসছে এশিয়া কাপের আয়োজক ছিল ভারত। টি-20 ফরম্যাটের এই টুর্নামেন্টের চূড়ান্ত সূচি নির্ধারণ হওয়ার কথা ছিল জুলাইয়ে। তার আগেই ইন্ডিয়া ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এমন সিদ্ধান্তে শঙ্কায় পড়ে গেল এই আসর। বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্বে আছেন পিসিবি প্রধান মহসিন নাকভি। একই সঙ্গে দায়িত্ব পালন করছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এজন্যই এশিয়া কাপে ভারত খেলবে না বলে নিশ্চিত করেছে বিসিসিআইয়ের একটি সূত্র।
ভারত এমন কোনো টুর্নামেন্ট খেলতে পারে না যার দায়িত্বে আছেন পাকিস্তানের কোনো মন্ত্রী। এটা জাতির আবেগের সঙ্গে সম্পৃক্ত। আমরা এসিসিকে মৌখিকভাবে জানিয়েছি আসন্ন নারী ইমার্জিং এশিয়া কাপে অংশগ্রহণ না করার কথা। আমাদের একই সিদ্ধান্ত থাকবে এসিসির ভবিষ্যৎ টুর্নামেন্টগুলোর ক্ষেত্রেও। এ বিষয়ে সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই করব। এশিয়া কাপের সম্প্রচার প্রতিষ্ঠান থেকে পৃষ্ঠপোষক সবই ভারতের। 2024 সালে 170 মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে 8 বছরের জন্য সম্প্রচার সত্ত্ব কিনে নেয় সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া। তাদের আয়ের একটি বড় অংশ আসতো ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ থেকে। ভারত টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নেয় নিশ্চিতভাবেই ক্ষতির সম্মুখীন হবে সংশ্লিষ্টরা। আর ক্ষতি মেনে নিয়ে নিশ্চয়ই টুর্নামেন্ট করতে চাইবে না সম্প্রচার ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। এশিয়া কাপ নিয়ে এসিসি বিকল্প চিন্তা করবে কিনা তা সময় বলে দেবে। আয়োজক হিসেবে অন্যান্য দেশগুলো আগ্রহ প্রকাশ করতে পারে, কিন্তু টুর্নামেন্ট থেকে যে আর্থিক মুনাফার হিসেব নিকেশ আছে ভারত ছাড়া সেটা পুষিয়ে ওঠা অসম্ভব। আর সেই সুযোগটাই নিচ্ছে বিসিসিআই। এসএম ইকবাল, সময় সংবাদ। হঠাৎই ভেঙে পড়েছে এনএসসির পুরাতন ভবনে অবস্থিত দাবা ফেডারেশনের খেলা পরিচালনা কক্ষের সিলিং। এমন অবস্থায় অনুশীলন করতে গিয়ে আহত হওয়ার শঙ্কায় আছেন দাবাড়ুরা। আপাতত কক্ষের মেরামত করে সংকট কাটলেও টুর্নামেন্ট আয়োজনের জন্য স্থায়ী ভেন্যুর দাবি জানিয়েছে দাবা ফেডারেশনের কর্মকর্তারা। জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন বিল্ডিংয়ের একটি কক্ষে খেলা পরিচালনা করে থাকে বাংলাদেশ দাবা ফেডারেশন। এতদিন ধরে এখানেই জাতীয় পর্যায়ের সব টুর্নামেন্ট আয়োজন করে আসছিল তারা। ছোট এই কক্ষে অনুশীলন করে থাকেন দাবাড়ুরাও। সেখানেও এবার বেঁধেছে বিপত্তি। কিছুদিন আগে হঠাৎই ভেঙে পড়ে দাবা ফেডারেশনের খেলা পরিচালনা কক্ষের সিলিং। সৌভাগ্যক্রমে সেই সময়টাতে রুমে কেউ না থাকায় ঘটেনি বড় কোনো দুর্ঘটনা। এর আগেও বেশ কয়েকবার ভেঙে পড়েছিল দাবা ফেডারেশনের খেলা পরিচালনা করা কক্ষের সিলিং। বিভিন্ন সময় যা ঠিক করে ফেডারেশন। বারবার এমন পরিস্থিতিতে পড়ায় অনুশীলন করতে গিয়ে আহত হওয়ার শঙ্কায় আছেন দাবাড়ুরা। খেলোয়াড়দের মান বাড়লেও ফেডারেশনের অবকাঠামো উন্নয়ন না হয় আক্ষেপ তাদের কণ্ঠে। খেলার চলাকালীন সময় উপরের থেকে একটা কিছু ভেঙে পড়লো, তো সেটা তো একটা হার্মফুল কিছু ঘটতেই পারে। অনেক পুরনো হওয়ার কারণে আর বিল্ডিংটা হচ্ছে দাবার স্ট্রাকচারেও আসলে বানানো হয় নাই। এখানে সাউন্ড প্রুফ কোনো রুম নেই। আমাদের রোডের পাশে হচ্ছে খেলা চলে, সেখানকার সাউন্ড হয় বা আশেপাশে মাইকের শব্দগুলো এখানে চলে আসে। পুরা ভেন্যুটা যাতে সব কিছুর নিয়ন্ত্রণে থাকে, আমরা যাতে একটা সুরক্ষিতভাবে খেলতে পারি। তবে কক্ষটি ব্যবহারের অনুপযোগী হলে সেখানে আর কোনো টুর্নামেন্ট কিংবা কার্যক্রম পরিচালনা করবে না বাংলাদেশ দাবা ফেডারেশন। আমরা অলরেডি একটা ইঞ্জিনিয়ারিং টিমের সাথেও কথা বলেছি, তাদেরকে এনে আমরা বিশেষজ্ঞ মতামত দেব এখানে, যে যদি আসলেই এটা প্লেয়ারদের জন্য ওই লেভেলের মানে ঝুঁকিপূর্ণ হয় তাহলে আমরা মানে এখানে খেলা চালানো বা অন্য যে কোনো কাজকর্ম করা আমরা অফ করে দেব। তবে টুর্নামেন্ট আয়োজনের ভেন্যু নিয়ে বরাবরই আক্ষেপ করে আসছে দাবা ফেডারেশন। আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের জন্য ভাড়া করতে হয় ভেন্যু, যাতে বাড়ে ফেডারেশনের টুর্নামেন্ট পরিচালনার খরচও। দাবা ফেডারেশনের ভেন্যু নিয়ে আসলে আমাদের প্রায় 15-20 বছর ধরেই আমাদের ক্ষোভ দাবা প্লেয়ারদের। আমরা এটা আসলে পাইনি এখন পর্যন্ত একটা ভেন্যু। এখন যেটা ভেঙে পড়েছে এটা সিলিং ভাঙছে, এটা আমরা তো রিপেয়ার করার চেষ্টা করবো। ভেন্যুটা আসলে আপ টু দ্য মার্ক না, আন্তর্জাতিক মানের তো নাই, জাতীয় মানেরও না। তো আমরা এখন যেহেতু কোথাও নেই তাই খেলা চালিয়ে যাচ্ছি, এবং ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হলে আমরা বাইরে হোটেল ভাড়া করতে হচ্ছে, যাতে আমার কস্টলি হয়ে যাচ্ছে। চলতি বছরই বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা আছে জাতীয় দাবা ফেডারেশনের। আপাতত ভেন্যু সংস্কার করে খেলা চালিয়ে যেতে চায় ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় নিজেদের হোম ভেন্যু থেকেই প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা বুঝে নিতে চায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। এরপর ফুটবলারদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান করবে ক্লাব কর্তৃপক্ষ। এদিকে এখনও প্রতিষ্ঠিত পারিশ্রমিক পাননি স্থানীয় ফুটবলাররা। ঈদের আগেই বাকি অর্থ বুঝিয়ে দেওয়ার আশ্বাস টিম ম্যানেজমেন্টের। সদ্যই ইতিহাস গড়ে প্রিমিয়ার লিগ ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এরপরও যেন অদম্য তারা। চ্যাম্পিয়নের তকমা পাওয়ার 24 ঘন্টা না পেরোতেই অনুশীলনে সাদা কালো বাহিনী। উদ্দেশ্য লিগের বাকি 3 ম্যাচেও পূর্ণ পয়েন্ট আদায় করা। খেলোয়াড়ি জীবনে সাফল্যের তালিকা লম্বা আলফাজ আহমেদের। কোচ হিসেবেও পেলেন দারুণ সাফল্য। মোহামেডানকে এনে দিয়েছেন প্রথম বিপিএল শিরোপা। এমন অর্জনের জন্য শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন আলফাজ। বাংলাদেশের প্রিমিয়ার লিগ বলেন, ফেডারেশন কাপ বলেন, চ্যাম্পিয়নশিপ, আসলে এই চ্যাম্পিয়নশিপটা একটা কোচের আমি মনে করি যে জীবনের একটা বড় পাওয়া। সবার প্রচেষ্টাই আসলে প্লেয়ারদেরকে ম্যানেজ করা। সাফল্য পাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা আমি মনে করি খেলোয়াড়দের। বিপিএলে চ্যাম্পিয়নের খেতাব পেলেও এখনও শিরোপা হাতে পায়নি মোহামেডান।
এর আগেই নতুন রূপে ঐতিহ্যবাহী ক্লাবটি। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচের পর নিজেদের হোম ভেন্যুতেই সমর্থকদের সামনে শিরোপা উৎসব করতে চায় চ্যাম্পিয়নরা। একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কুমিল্লাতে, আমরা যেহেতু আমাদের হোম ভেন্যু, হ্যাঁ, আমরা কুমিল্লাতেই আমরা সেই ট্রফিটা আমরা নিয়ে আমরা উদযাপন করতে চাই। এদিকে শিরোপা উৎসব নিয়ে বিস্তর পরিকল্পনা সাজালেও এখনও হতাশা কাটেনি ফুটবলারদের পারিশ্রমিক নিয়ে। বকেয়া অর্থ বুঝে পাননি মোহামেডানের স্থানীয় খেলোয়াড়রা, যদিও ঈদের আগেই বকেয়া পরিশোধের আশ্বাস মোহামেডান কর্তৃপক্ষের। আমাদের পেমেন্ট দিতে একটু দেরি হয়েছে, কিন্তু প্লেয়াররা কিন্তু খুশি মনে খেলেছে এবং আমরা প্লেয়ারদের পেমেন্ট আশা করি ঈদের আগে সমস্ত পেমেন্ট পেয়ে যাবে। এই মাহেন্দ্রক্ষণে পারিশ্রমিক ইস্যু সহ সব নেতিবাচক বিষয়কে পেছনে ফেলতে চায় ঐতিহ্যবাহী ক্লাবটি। পরিশ্রম আর ধৈর্য যে কোনো কিছুর ঊর্ধ্বে নয়, তার জ্বলন্ত প্রমাণ মোহামেডান স্পোর্টিং ক্লাব। নানা সংকটের মধ্যেও নিজেদের প্রমাণ করে প্রথমবারের মতো ঘরোয়া ফুটবলের শিরোপা ঘরে তুলেছে সাদা কালো বাহিনীরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। খেলাধুলার মাধ্যমে বিশ্বের বুকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে, ক্রীড়া সংশ্লিষ্টদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আরও বলেন, ক্রিকেট সহ যেসব সম্ভাবনাময় ডিসিপ্লিন রয়েছে সেগুলোর দিকে সুনজর দিতে হবে। আরও বেশ কয়েকটি বিকেএসপি প্রতিষ্ঠা সহ খেলাধুলার মান উন্নয়নেও রয়েছে পরিকল্পনা। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে স্কুল শিক্ষার্থীদের পাঠ্যসূচিতে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে। দেশের ক্রীড়াঙ্গনে প্রয়াত সহোদর আরাফাত রহমান কোকোর অবদানের কথাও স্মরণ করিয়ে দেন তারেক রহমান। কোকো ওর অবস্থান থেকে চেষ্টা করেছে বাংলাদেশের ক্রীড়া ব্যবস্থার জন্য যতটুকু অবদান রাখা সম্ভব সেটি করার চেষ্টা করেছে। কি করেছে, কতটুকু করতে পেরেছে, এটি যারা বাংলাদেশে খেলোয়াড় আছেন তারা বলেছেন, তারা আগেও বলেছেন, আজকেও বলেছেন, অনেকে ভবিষ্যতে তারা বলবেন। এখন যেরকম বাংলাদেশকে অনেক মানুষ চিনে বিদেশে, পৃথিবীর সারা পৃথিবীতে কিভাবে চিনে, ক্রিকেটের কথা বললেই বাংলাদেশকে চিনে। আমরা তো আশা করতে পারি, আমরা তো চিন্তা করতে পারি, আমরা তো প্ল্যান করতে পারি, ঠিক আছে, ক্রিকেট কি বাংলাদেশ চিনছে, এটাতে আমরা এগিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। ভলিবল হোক, বাস্কেটবল হোক, অন্য যে কোনো স্পোর্টস হোক, সাইক্লিং হোক, রেসলিং হোক, ওগুলো দিয়েও বাংলাদেশকে চিনবে। শুধু একটা দিক চিনবে, আরো অনেক কিছু দিক বাংলাদেশকে চিনবে। কাজেই ওইরকম একটা কিছু আমরা করতে চাই। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শারজায় রাতে দ্বিতীয় টি-20তে আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো চাপে পড়তে চায় না টাইগাররা, আধিপত্য বিস্তার করে জয়ের লক্ষ্য। চলতি বছরের এশিয়া কাপ থেকে সরে দাঁড়ালো ভারত, অংশ নেবে না নারীদের ইমার্জিং টুর্নামেন্টেও। দাবি দেশটির গণমাধ্যমের, আসর নিয়েই অনিশ্চয়তা। হঠাৎই ভেঙে পড়েছে দাবা ফেডারেশনের খেলা পরিচালনা কক্ষের সিলিং। অনুশীলন করতে গিয়ে আহত হওয়ার শঙ্কা, টুর্নামেন্ট আয়োজনে স্থায়ী ভেন্যুর দাবি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গে থাকুন সময়ের।